হ্যালো এভরিওয়ান, আজ দেখাবো মধুমাসের পাকা আম দিয়ে কি করে ম্যাঙ্গো কেকের ডেকোরেশন করতে হয়। আমার এই ম্যাঙ্গো কেকের বেসটা অনেকেই দেখেছেন, কিন্তু আজ দেখাবো এর ফাইনাল লুক। চলুন তাহলে দেরি না করে শুরু করি। প্রথমে একটা পাইপিং ব্যাগ নিয়ে তার মধ্যে একটা নজেল দিয়ে ম্যাঙ্গো কেকের ক্রিমটাকে ঠিক এইভাবে ভরে নিব এবং একটু চেপে চেপে বাতাসটাকে বের করে নিব। এরপর একটা বোর্ডের উপর সামান্য পরিমাণে একটু ক্রিম দিয়ে নিব, যাতে করে কেকটা সরে না যায়। এবার ক্রিমের উপর বেসটাকে বসিয়ে অল্প অল্প করে মিল্ক সিরাপ দিয়ে দিব। আপনারা চাইলে শুধু সুগার সিরাপও দিতে পারেন। এরপর আমি কেকের লেয়ারের উপর ক্রিম দিয়ে নিব। আমার এই ক্রিম দেওয়াটা স্কিপ হয়ে গেছে, যাই হোক আমি পরবর্তীতে আবার দেখাচ্ছি। এবার কেকের ক্রিমের উপর বেশ কিছুটা ম্যাঙ্গো ফিলিং দিয়ে সব দিকে একটু ছড়িয়ে দিব। এরপর উপরে আবারও একটা কেকের লেয়ার দিয়ে দিব। সেম প্রসেসে একটার উপর একটা করে কেকের লেয়ার দিয়ে মিল্ক সুগার ও ফিলিং দিয়ে দিব। আমার এই ম্যাঙ্গো ফিলিংটা আপনারা অনেকেই দেখেছেন আমি কিভাবে করেছি। আর যারা ম্যাঙ্গো ফিলিংটা দেখেননি তারা চাইলে আমার পেজে ঢুকে দেখে নিতে পারেন। যারা কেকের জগতে একদমই নতুন তারা চেষ্টা করবেন পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে তারপর কেকের উপর দেওয়ার জন্য। এতে করে ক্রিমটা সমানভাবে সব দিকে সেট হয়। এই ম্যাঙ্গো ফিলিংটা কিন্তু একেবারেই সহজ। কিউট করে কেটে রাখা 1 কাপ আম, 1/4 কাপ চিনি, 5 মিনিট ঢেকে জাল দিয়ে তারপর একটু নেড়েচেড়ে নরম করে নিয়ে সামান্য একটু পানিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে ওটা দিয়ে দিবেন। তারপর 2-1 মিনিট নেড়েচেড়ে নামিয়ে নেবেন। হয়ে যাবে ম্যাঙ্গো ফিলিং। চাইলে একটু ম্যাঙ্গো ইমালশন কিংবা একটু ফুড কালার দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, তবে দিলে ভালো। যাই হোক, এক এক করে আমার সবগুলি কেকের লেয়ার দেওয়া শেষ। এবার একটা প্লেট নাইফ দিয়ে আমি সুন্দরভাবে কেকটাকে কভার করে নেব। আমার এই ম্যাঙ্গো কেকের ফুল রেসিপিটা যারা দেখেছেন, আশা করছি তারা যদি চেষ্টা করেন অবশ্যই খুব সুন্দর একটা ম্যাঙ্গো কেক তৈরি করতে পারবেন। বিশেষ করে গরমের দিন ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কেক খেতে দারুণ মজা। এবার আমি একটা স্কেপার দিয়ে আবারও চতুর সাইডে সুন্দর করে একটু ফিনিশিং দিয়ে নিব। কেকের ফিনিশিং কিন্তু 2-1 দিনে হাতে আসে না, অবশ্যই আপনাকে একটু চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর ফিনিশিং চলে এসেছে। কেকটা যেহেতু আমরা বাসায় খাবো তাই বেশি ডিজাইন করব না, খুবই সিম্পলভাবে একটা ডিজাইন করব, যেটা কিনা যে কেউ চোখ বন্ধ করে করতে পারবে। অনেকটাই বলতে পারেন রসমালাই কেকের ডিজাইন। তবে রসমালাই কেক খেতে কিন্তু দারুণ মজা, অনেক পছন্দের একটা কেক আমার। এই তো ক্রিম দিয়ে ডিজাইন করা শেষ। এরপর আমি কিউট করে কেটে রাখা আমের স্লাইসগুলি একটা একটা করে বসিয়ে দিব। ডেকোরেশনটা আসলে আপনার নিজের কাছে, যেমন করে ভালো লাগবে আপনি অমনভাবেই করতে পারবেন। কেকটা আরেকটু সুন্দর বা সতেজতার জন্য কিছু পুদিনা পাতাও দিয়ে দিলাম, এতে করে দেখতে অনেকটাই ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা সতেজ এবং রিফ্রেশ একটা ম্যাঙ্গো কেক। যারা এখনও ম্যাঙ্গো কেকটা খাননি আমি বলবো তারা অবশ্যই ট্রাই করবেন। অসম্ভব মজার একটা কেক, ম্যাঙ্গো কেক। আহ, কি যে মজা! যদি আপনাদেরকে একটু খাওয়াতে পারতাম তাহলে হয়তো বিশ্বাস করতেন। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।